শুল্ক বৈষম্যে আমদানি পণ্যের কাছে প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশে উৎপাদিত বালাইনাশক। কৃষিতে ব্যবহৃত দেশীয় বালাইনাশক যেখানে গড়ে 30% বেশি শুল্ক দেয়, সেখানে আমদানি করা একই পণ্যের শুল্ক মাত্র 10%। এ অবস্থায় দেশীয় শিল্প রক্ষায় বাজেটে শুল্ক সুরক্ষা চান উদ্যোক্তারা। ফসলের জমিতে আগাছা, ক্ষতিকর কীটপতঙ্গ সহ নানা জীবাণু রোধে কৃষকের রাস্তা বালাইনাশক। তবে এসব কৃষি উপকরণ দেশের উৎপাদনের পর্যাপ্ত সুযোগ থাকলেও বাজার দখলে রেখেছে বিদেশি পণ্য। বিক্রেতারা বলছেন, আমদানিকৃত বালাইনাশকের দাম বেশি হলেও কৃষকের কাছে জনপ্রিয়। দেশীয় একটা পণ্য যদি 100 টাকা হয়, ওটা দেখা যাচ্ছে 120 টাকা, 30 টাকা, 150 টাকা পর্যন্ত। কিন্তু তারপরেও চাষিরা নেই। নিশ্চয় তারা কাজ পায়, কাজ না পারলে তো নিবে না। বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, বালাইনাশককে স্বয়ংসম্পূর্ণ হতে এ খাতে কাঁচামাল আমদানিতে সহায়ক নীতিমালা করতে হবে সরকারকে। যারা আমদানি করে নিয়ে আসে তাদেরকে দিতে হয় মাত্র 10 ভাগ, আর যারা উৎপাদন করে তাদের কাঁচামালটা জিরো ট্যাক্স, কিন্তু আপনার অন্যান্য উপাদান দিতে হয় অনেক বেশি। ফলে উৎপাদনটাই এখানে বেশি ঝুঁকিপূর্ণ, অনিরাপদ এবং অলাভজনক। কাঁচামাল আমদানির ক্ষেত্রে কিছু বাস্তবসম্মত নির্দেশনা প্রদান করা যেতে পারে বলে মত সাবেক কাস্টম কমিশনারের। কাঁচামালের আমদানি আরও সহজ করা যায়, যেখানে 15% আছে, এটা যদি আরও কমানো যায় এবং নিয়ন্ত্রণটা কিভাবে পিলফারেজ না হয়, বাইরে যাতে না যায়, সেটা যদি নিয়ন্ত্রণ ঠিকমতো করা হয়, তাহলে পরে ডিউটি কিছু কমিয়ে উৎপাদনকে উৎসাহিত করা, সেটা করা উচিত। সেটা করার সুযোগ কিছুটা এখনও আছে বলে আমি মনে করি। স্থানীয় শিল্পকে উৎসাহ দিতে প্রায় 50 ধরনের কাঁচামাল আমদানিতে শূন্য শুল্ক সুবিধা থাকলেও বালাইনাশকে তা দেয়নি জাতীয় রাজস্ব বোর্ড। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।